হুট করে একদিনের মধ্যে কিভাবে ৩ ভাই-বোন মিলে প্ল্যান করে চলে গেলাম কোথায়, কি শপিং করলাম তা নিয়ে থাকছে আজকের ব্লগ। আসসালামু আলাইকুম। হ্যালো এভরিওয়ান, কি অবস্থা সবার? বাট আগে দেখো গাইস, কি ওয়েদারের কি অবস্থা। বিশ্বাস করা যায় এত সুন্দর একটা ওয়েদারে আমি বের হয়েছিলাম সেদিন, যে কি বলবো তোমাদের। আর দিনটা ছিল ফ্রাইডে, আরো বেশি সুন্দর লাগছিল, রাস্তাঘাট একদম খালি ছিল। দেখতে দেখতে আমি চলে গিয়েছিলাম আপুর বাসায়। যে তোমাদেরকে আগে আমি আমার ড্রেসটা দেখে, এ হচ্ছে আমার ড্রেস, আর ওখানে রেজু চলে আসছে। আমরা একটু পরে বের হয়ে যাব। আমার কল আসতেছিল আমার ছোট ভাই যে তাড়াতাড়ি রেডি হও, বের হয়ে যাব। অলমোস্ট 2:30 বাজে। 5 মিনিটের মধ্যে রেডি হয়ে চলে আসলাম তোমাদের কাছে। কেমন লাগতেছে আমাকে অবশ্যই কমেন্টে বলবা। দুঃখের বিষয়, বাসার থেকে বের হয়ে কোনো ভিডিও ক্লিপস নিতে পারিনি, কজ আমার ফোনে চার্জ শেষ হয়ে গিয়েছিল। ফাইনালি আমরা ধানমন্ডিতে চলে আসছি। রেস্টুরেন্টের নাম আমি ভুলে গিয়েছি একদমই, আমার মনে আসতেছে না। তোমরা যদি কেউ চিনে থাকো অবশ্যই কমেন্ট বলে যাবা যে রেস্টুরেন্টের নাম কি। আর যাই হোক, রেস্টুরেন্টটা মারাত্মক সুন্দর ছিল, সবকিছুই মোটামুটি ঠিক ছিল। বাট একটু পর তোমাদেরকে একটা জিনিস দেখাবো। যাই হোক, এখানে ছবি তোলার আগে আমরা অর্ডার দিয়ে নিচ্ছিলাম, আর এখানে আমার ছোট ভাই আমার ভিডিও করে দিচ্ছিল। ভিডিওটা জাস্ট ওয়াও হয়েছে, থ্যাংক ইউ তোমাকে। অ্যান্ড আমরা সবাই কনফিউজ যে আমরা কি খাবো, কেউই বলতে পারতেছি না কে কি খাবে। সবাই মেনু কার্ড নিয়ে বসে আছি, তো দেখি কি অর্ডার করা যায়। তো আমরা ফাইনালি অর্ডার দিয়ে দিয়েছি। এন্ড আমরা অর্ডার দিয়েছিলাম, আমরা অর্ডার দিয়েছিলাম ডাম্পলিং স্যুপ। বাট এটাতে একটা জিনিস পেয়ে আমি আর খাওয়ার ইচ্ছাই ছেড়ে দিয়েছিলাম। সি গাইস, এটা কি, আমি আমার লাইফে ফার্স্ট টাইম আমার সাথে এরকম হয়েছে। করার নেই, কিছু বলতেও পারিনি। সেকেন্ড অর্ডার ছিল উইংসটা খেয়ে ভালো লেগেছে একটু, বাট স্যুপটা একদমই ভালো লাগেনি, একদম নেহারি টাইপের ছিল। কি বলবো তোমাদের। লাস্টে খাওয়া দাওয়া শেষে লেমন সোডা নিয়ে নিয়েছিলাম, এটাও একদম বাজে, বাট আমি খেতে পারিনি। শুধু আমি একা না, আমার সাথে আমার ছোট ভাইও খেতে পারেনি, বাট সাফওয়ান খেতে পেরেছে, কারণ তার ফেভারিট এটা। যাই হোক, খাওয়া দাওয়া শেষ করে একটু মেকআপ টাচ আপ দিয়ে দিচ্ছিলাম, কজ এখন যে ছবি তুলবো। আর যেহেতু আমি বেশি কিচেনে থাকি, তার জন্য আমার ফেসে এরকম র্যাশ উঠে গিয়েছে। র্যাশের কারণে আমি কোনো কিছু অ্যাপ্লাই করতে পারি না ফেসে। তোমরা সাজেস্ট করো কি করলে আমার ফেসটা ক্লিন হবে অ্যান্ড ভালো হবে। ওখানে একটু গসিপ করছিলাম আমরা, যে আমার ভাই বলতেছিল তোমার ব্যাগে এত টাকা কিভাবে আসলো। আমাকে তোমাদের ভাইয়া দিয়েছে অবশ্যই। And সেদিন অনেক সুন্দর সুন্দর ভিডিও ক্লিপস নিয়েছিল তারা, বেশি এনজয় করেছিলাম। ওয়ান অফ দ্য ফার্স্ট টাইম আমি আমার কাজিনদেরকে নিয়ে বের হয়েছিলাম, এন্ড তারা ওখানে ছবি তুলতেছিল, এখানে আমি একা একা দাঁড়িয়ে তোমাদের ভাইয়ার সাথে ভিডিও কলে কথা বলছিলাম, এক কিছু স্ন্যাপ নিচ্ছিলাম। আর অনেকেই আমার এই ড্রেসের ডিটেলস জানতে চেয়েছিলে, বাট এটার কোনো ওয়ে আমি দিতে পারবো না, কজ এটা তোমাদের ভাইয়া গিফট করেছিল আমাকে। জানি না, বাট সে ড্রেসটা নিয়ে বানিয়েও দিয়েছে একদম পারফেক্টলি ভাবে, আমার মানে ফিট হয়েছে। যা কি বলবো তোমাদেরকে, এত ট্যালেন্ট নিয়ে কিভাবে ঘুরে আমার হাজবেন্ড আমি জানি না, বাট লাগছে ব্যাপারটা। আর এখানে তারা ছবি তুলতেছিল, আর একদমই বোরিং ফিল করছিলাম। তো যাই হোক, কল আসছিল তোমাদের ভাইয়া যে আমার শপে জলদি চলে আসো, তোমার জন্য একটা গিফট আছে। তো যেই বলা সেই কাজ। তো আমরা এখন রিস্কা নিয়ে নিব, আমরা এখন যাবো সীমান্ত সম্ভারে, সেখানে তোমাদের ভাইয়া আছে, তার আউটলেট ওখানে, তার জন্য ওখানে যাচ্ছি আমরা। এন্ড আমাকে কল দিয়ে বলতেছে অনেক কিছু গিফট আছে তোমার জন্য, জলদি চলে আসো। ফাইনালি অলমোস্ট কাছাকাছি চলে আসছি, দুই ভাই বোন মিলে চলে যায়। এন্ড ওখানে আলিফে না বলেই আমার ভিডিও নিচ্ছিল, বাট যাই হোক ভিডিওটা অনেক ভালো লাগতেছিল। ফাইনালি তোমাদের সাথে কথা বলতে বলতে চলে আসতেন সীমান্ত সম্ভারে। এন্ড এখানে তোমার ভাইয়া ফার্স্টেই আমাকে নিয়ে গিয়েছে ব্যাগের শপে, আর ওটা হচ্ছে তার আউটলেট ভিক্টরের। আমাকে বলতেছে তোমার যেটা ইচ্ছা তুমি সেটা নাও, আর তোমার জন্য আমি একটা জিনিস চুজ করে রাখছি, সেটা হচ্ছে এই ব্যাগটা জাস্ট ওয়াও ছিল গাইস। ভাইয়া বলতেছে এই শুটাও নিয়ে নাও, যেহেতু অনেক বেশি সুন্দর লাগতেছে তোমার পায়ে, বাট তার হিল পছন্দ, আমাকে হিলও ট্রাই করাচ্ছিল। এখন বলতেছে যে দুটোই নিয়ে নাও, দোনোটাই তোমাকে ভালো লাগতেছে অনেক বেশি। এন্ড তোমরা গেস্ট করো আমি কোনটা নিয়েছিলাম। আমি তো মহা খুশি শপিং করে, কজ মেয়েরা শপিং করলে বেশি খুশি হয়। এখন চলে যাচ্ছি 4th ফ্লোরে, কজ ওখানে যে আমি আমার ফোনের কভার নিব। এখানে তোমাদের ভাইয়া আমার
আমার ভিডিও নিচ্ছিল আর জিজ্ঞাসা করতেছে ফিলিংস কেমন আজকে এত শপিং করে। আমি তো একটু শরমে হেসেই বলতেছি অনেক বেশি ভালো লাগতেছিল। এন্ড ফাইনালি দোকানে চলে আসছি। এটা কভারও মনের মতন ছিল না, একদমই ভালো লাগেনি। তো ওখান থেকে না নিয়ে সোজা মেকআপ শপে গিয়েছিলাম। সেখানে গিয়ে তোমাদের ভাইয়া আমাকে একটা সিরাম এন্ড হেয়ার কালার কিনে দিয়েছিল। তার ফেস দেখি বুঝতে পারছি। এখানে সুইট কর্ন খেয়ে টাটা বাই বাই করে বাসায় চলে যাচ্ছি তোমাদের ভাইয়াকে বিদায় দিয়ে। যেহেতু সন্ধ্যা হয়ে গিয়েছে, বেশিক্ষণ বাইরে থাকা যাবে না। তো ফাইনালি কথা বলতে বলতে বাসায় চলেই আসছি। এন্ড আজকের ব্লগটা ছিল এই পর্যন্তই। হোপ তোমাদের কাছে ভালো লেগেছে। ভালো লেগে থাকলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার দিয়ে পাশে থাকবা এন্ড কমেন্টে অবশ্যই জানাবা আজকে ব্লগটা কেমন লাগছিল তোমাদের কাছে। নেক্সট ভিডিওর জন্য অবশ্যই ওয়েট করবা। ততক্ষণ পর্যন্ত ভালো থাকো, সুস্থ থাকো। আল্লাহ হাফেজ।